আমার মতো এরকম কোনো জিনিস কেনা নিয়ে পাগলামি আর কেউ করে কিনা আমার ঠিক জানা নেই। আমার তো মনে হয় আমি ভীষণ পরিমাণে করি। তো চলো, কেন বলছি, তো চলো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই বুঝতে পারছো এটা একটা পার্সেল, বেশ বড় সড়ো পার্সেল, হ্যাঁ, যেটা আমি এখন আনবক্সিং করব। আর পার্সেল আসলে আনবক্সিং করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা আমিও চাই যে তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমি পারচেস করেছি সেটা যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তার জন্যে আনবক্সিং করতে বসে পড়েছি। তো চলো, কেন পাগলামি বললাম বিষয়টা তোমাদের সাথে একটু ভালো করে আলোচনা করি। এই যে দেখছো আমি পার্সেলটা আনবক্সিং করছি, এটা সবে মাত্রই ডেলিভার হলো। তো আমিও বসে পড়েছি একদম কাঁচি নিয়ে আনবক্সিং করতে। তো ভেতরে যে কি আছে আমি কিন্তু জানি যে আমি কি অর্ডার করেছি, কিন্তু তবুও যতক্ষণ না আনবক্সিং করে সেটা দেখে নিজের চোখকে শান্ত অনুভব করাবো ততক্ষণ আমি শান্তি পাবো না। তো সেই রকমই, তাই জন্য দেখো একদম দেরি নয়, হাতে যদি কোনো কাজ থাকে সব ফেলে দিয়ে আমি আগে আনবক্সিং করতে বসে যাই। এটা হচ্ছে আমার অভ্যাস। আর আমার না যতক্ষণ না এরকম আনবক্সিং করব কোনো প্রোডাক্ট, আমি যেটা অর্ডার করেছি বা কিছু এসছে সেটা যতক্ষণ না খুলে দেখব ততক্ষণ আমার কোনো কাজে মন বসে না। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের কারোর সাথেও হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, নাকি আমিই পৃথিবীতে একমাত্র এরকম ব্যক্তি যে এরকমটা করি। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো আমি একটা র্যাক অর্ডার করেছিলাম, ড্রয়ার র্যাক। তো এটা আমি অর্ডার করেছিলাম এক সপ্তাহ আগে। তো আজকে হচ্ছে ডেলিভার করেছে। তো এটা হচ্ছে 6টা ড্রয়ার। তো দেখতেই পাচ্ছ নানান কালারের। তোমরা জানো এটা ফেসবুকেও মাঝে মাঝে ফ্লিপকার্টের, মিশোর অ্যাড আসে। তো সেখান থেকে আমার পছন্দ হয়েছিল। তারপর থেকে না যখনই আমি মিশো খুলি বা হচ্ছে ফ্লিপকার্ট খুলি বা অ্যামাজন খুলি, যে কোনো শপিং অ্যাপ খুললেই আমি এটা ছাড়া চোখে যেন আর কিছুই দেখতে পাই না। এই অভ্যাসটা আমার কেন হয় আমি জানি না। কারণ কোনো একটা জিনিস যদি আমার ভালো লেগে যায়, যেটা ততক্ষণ না কেনা পর্যন্ত, যতক্ষণ না আমি কিনতে পারবো ততক্ষণ কেন জানি আমি কোনো কিছুতেই শান্তি পাই না। আমি শপিং অ্যাপসগুলো খুলি, ঘুরে ফিরে আমি এই জিনিসটাই দেখি। তো এরকম কেন হয়?